আসসালামু আলাইকুম। যাদের ক্লজ নিয়ে সমস্যা আছে, অর্থাৎ ক্লজ আপনি বুঝতে পারছেন না, আজকের এই ক্লাসটি তাদের জন্য। আশা করি এই বিসিএসে একটি বা দুইটি কোয়েশ্চেন অবশ্যই আসবে এবং এই ক্লাসটা একটু যদি আপনি গুরুত্ব দিয়ে করেন, অবশ্যই আপনি 1 বা 2 নাম্বার পেয়ে যাবেন। সো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার এই ক্লাসটি যথেষ্ট ক্লজ বোঝার জন্য। এবার আসেন আমরা কথা না বাড়িয়ে বলি যে এই তিনটি ক্লজ, নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ, অ্যাডভার্বিয়াল ক্লজ, বিস্তারিত যাচ্ছি না, শুধু এই ক্লজ তিনটা নিয়ে কথা বলছি। যেমন এই তিনটা ক্লজ বারবার আসে পরীক্ষায়, কিন্তু অনেকেই এখনো আনসার করতে পারেন না। দেখেন এই নাউন ক্লজ, এই নাউন ক্লজটাকে সবসময় মনে রাখবেন। নাউন ক্লজ বোঝার জন্য আপনি একটি মাত্র কোয়েশ্চেন করবেন, কি দ্বারা। যেমন কি দ্বারা যদি আপনি কোয়েশ্চেন করেন, এই কি দ্বারা কোয়েশ্চেন করে কি, তাহলে অবশ্যই আপনি নাউন ক্লজ পাবেন। আর যদি কি দ্বারা প্রশ্ন করে আনসারটা পান, তাহলে সেটা অবশ্যই নাউন ক্লজ হবে। আর অ্যাডজেক্টিভ ক্লজ, এই অ্যাডজেক্টিভ ক্লজ হচ্ছে জাস্ট নাউন সম্পর্কে, হ্যাঁ, নাউন এর সম্পর্কে বলা, নাউনের সম্পর্কে বলা, হ্যাঁ, অর্থাৎ নাউনকে ব্যাখ্যা করা হচ্ছে আপনার অ্যাডজেক্টিভ ক্লজ। আমি একটু উদাহরণে বুঝিয়ে দিচ্ছি। আর অ্যাডভার্বিয়াল ক্লজ এটা বোঝার জন্য কখন, কিভাবে, কোথায়, জাস্ট এইগুলো দ্বারা যদি আপনি কোয়েশ্চেন করেন, তাহলে আপনি অ্যাডভার্বিয়াল ক্লজ পেয়ে যাবেন। ঠিক আছে, তাহলে আমরা যদি প্রথম কি এই নাউন ক্লজটা পারি এবং অ্যাডজেক্টিভ ক্লজ পারি, তাহলে তো সহজেই বাকিটা অ্যাডভার্বিয়াল ক্লজ হবেই। সো আমরা এইখানে এ নাম্বার কোয়েশ্চেনটা দেখি। হিজ ড্রিম দ্যাট হি উইল বি এ বিসিএস ক্যাডার ফাইনালি কেম ট্রু। অর্থাৎ 46 বিসিএসে কিন্তু এই কোয়েশ্চেনটি এসেছিল। একটু ভালো করে খেয়াল করেন, হিজ ড্রিম, হ্যাঁ, তার স্বপ্ন, তার স্বপ্নটা কি কি আপনি কি দ্বারা প্রশ্ন করেন, এখানে কি দ্বারা প্রশ্ন করেন। সো তার স্বপ্নটা কি, তার স্বপ্ন হচ্ছে বিসিএস ক্যাডার হওয়ার স্বপ্ন। কি কি দ্বারা প্রশ্ন করে, তার মানে কি দ্বারা প্রশ্ন করছেন মানে কি, আপনি নাউন ক্লজ পেয়ে গেছেন। অর্থাৎ এইটা, এই এ নাম্বারটা হচ্ছে কি, এটা অবশ্যই আপনার নাউন ক্লজ, এইটা অবশ্যই আপনার কি নাউন ক্লজ। কেন নাউন ক্লজ? এই যে কি দ্বারা, তার স্বপ্নটা কি, কি দ্বারা প্রশ্ন করলে উত্তর পাচ্ছেন। এরপরে আসেন অ্যাডজেক্টিভ ক্লজ। আমি বললাম যে নাউন সম্পর্কে বলা, অর্থাৎ এখানে দিস ইজ দ্য বুক, এখানে অবশ্যই একটি নাউন থাকবে। এই জায়গাটায় ঠিক এই শূন্যস্থান, মানে অর্থাৎ এখানে শূন্যস্থান আন্ডারলাইন, এই আন্ডারলাইনের পূর্বে একটি কি থাকবে, নাউন থাকবে। এবং এই নাউনটা সম্পর্কে কোনো কিছু যদি বলে, জাস্ট নাউনটা সম্পর্কে কোনো কিছু বলে, তাহলেই সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ ক্লজ। যেমন দিস ইজ দ্য বুক, এইটাই হলো সেই বই। আই লস্ট, যেটি আমি হারিয়েছিলাম, মানে এই বই সম্পর্কে কিন্তু বলছে এই বইটি হারিয়েছিল, তার মানে এই বইটাকে ইন্ডিকেট করছে। যদি এই বইটা সম্পর্কেই এই অংশ বলে, তাহলে সেটা হবে অ্যাডজেক্টিভ ক্লজ। দেখেন একেবারে শর্টকাট বোঝার চেষ্টা করেন, একেবারে শর্টকাট করা। যেমন ইট বসালে নাউন ক্লজ হয়, এগুলো বলে লাভ নেই, এগুলো বললে যে কোনো সময় বিপদে পড়বেন। কি দরকার আছে, আপনি ভালো করে বোঝার চেষ্টা করেন যে এই বই, দিস ইজ দ্য বুক, এটাই সেই বই। আই লস্ট, যেটা আমি হারিয়েছিলাম, তার মানে হচ্ছে এই বই সম্পর্কে বলেছে, কিন্তু এই কথাটা কিন্তু বই সম্পর্কে বলেছে। যদি এরকম নাউন সম্পর্কে কোনো কিছু বলে, তাহলে সেটা কিন্তু হচ্ছে আপনার এই অ্যাডজেক্টিভ ক্লজ, এবং সেটি 37 বিসিএসে এসেছিল। ওকে, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট, স্ট্রাইক হোয়াইল দ্য আয়রন ইজ হট। এখানে দেখেন কোথাও কিন্তু আন্ডারলাইন করে দেয়া নেই, অর্থাৎ পুরোটাই, হ্যাঁ, পুরোটাই আপনাকে বিবেচনা করতে হবে। তাহলে আমার কিন্তু এই জায়গায় একটু ভালো করে খেয়াল করেন, এইটা কিভাবে আমরা সলভ করব। স্ট্রাইক হোয়াইল, হোয়াইল মানে কি যখন, যখন আয়রনটা কি থাকে, হট থাকে। সো যখন মানে কি একটা সময় বোঝাচ্ছে, আর সময় যদি বোঝায়, এই যে বলেছিলাম কখন, সময় বোঝালে, যদি কখন সময় বোঝায়, তাহলে কি হবে অ্যাডভার্বিয়াল ক্লজ। তার মানে আমার সি নাম্বারটা কি, সি নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। সি নাম্বারটা কি অ্যাডভার্বিয়াল, আর বি নাম্বার হচ্ছে অ্যাডজেক্টিভ ক্লজ। তাহলে সি নাম্বার হচ্ছে অ্যাডভার্বিয়াল ক্লজ। আর এইখানে দেখেন হি ওয়ার্ক উইথ অল সিনসিয়ারিটি, এটার নিচে আন্ডারলাইন করা ছিল 37 বিসিএস এর কোয়েশ্চেন। সো হি ওয়ার্কড উইথ অল সিনসিয়ারিটি, কিভাবে সে কাজ করেছিল, হ্যাঁ, কিভাবে
কাজ করেছিল কিভাবে। সো কিভাবে দ্বারা প্রশ্ন করলে কিন্তু আপনি উত্তর পাচ্ছেন কিভাবে, সিনসিয়ারিটির মাধ্যমে। সো এইখানে আপনার কি হবে, এই যে কিভাবে কিভাবে আছে তার মানে কি অ্যাডভার্বিয়াল ক্লজ। অর্থাৎ আমি সহজেই কিন্তু এই সূত্র দিয়ে, এই সূত্র বলতে এটা একেবারে বেসিক, একেবারে গোড়া থেকে নেওয়া, কিন্তু একেবারে বেসিক। আপনি বেশি শর্টকাট করতে যাবেন তাহলে কিন্তু সারা জীবন ভুল হওয়ার সম্ভাবনা আছে। কিন্তু একেবারে এটাকে বলে যে বেসিক গ্রামার। সো আপনি এই নিয়ম অনুসারে সলভ করেন, যে কোনো কোয়েশ্চেন মানে যেখান থেকে আসুক, যেভাবে আসুক, যে কোনো কোয়েশ্চেনে কিন্তু আপনি আনসার করতে পারবেন ইনশাআল্লাহ।